বিয়ের 1 মাস পরের ঘটনা। অয়নের সেদিন ছুটি। অয়নের সাথেই একটু বেরোবো, টুকটাক কেনাকাটা করার ছিল। রেডি হয়েই যখন ওপর ঘর থেকে নিচে এলাম, আমার শাশুড়ি মা ভারী গলায় ডাক দিলেন, বৌমা এদিকে শোনো। আমি তো ভয়েই মরছি তখন। শাশুড়ি মাকে আমার এমনিতেই ভয় লাগে। ভয়ের কারণটা আমার অজানা নয়। বিয়ের আগে থেকেই আমি শাশুড়ি মানুষটাকে চিনি। মানে শাশুড়ি সম্পর্কে একটা খারাপ ধারণা আমার আগে থেকেই ছিল। সে ধারণা কেন হলো সে প্রসঙ্গে যেতে গেলে কিছু কথা বলতেই হয়। অয়নের সাথে বিয়েটা প্রেম করেই। আমাদের বাড়ি থেকে অয়নদের বাড়ি খুব একটা দূরে নয়, ওই 1 কিলোমিটারের মধ্যে। আমি তখন 12-এ পড়ছি। একদিন আমার এক বন্ধুর মারফত অয়ন জানালো আমাকে নাকি ওর ভালো লাগে। অয়ন বিটেক করে সবে নতুন চাকরিতে ঢুকেছে। প্রথমে আমি না বলে দিয়েছিলাম। জানি না পরে কিভাবে যে আমি প্রেমে পড়ে গেলাম বুঝতে পারিনি। আস্তে আস্তে আমাদের প্রেমটা গড়ে উঠল। নতুন নতুন প্রেমটা বেশ ভালোই চলছে। হঠাৎ করে আমার এক কাছের বন্ধু আমাকে বলল, আমাদের পাড়ার ছেলে অয়নদার সাথে প্রেম করছিস শুনলাম। কিছু না জানার ভান করে বললাম, তোকে কে বলল? করছিস কি না বল, তারপরে না হয় বলছি সব। বললাম, হ্যাঁ করছি। কথাটা শুনে ও হেসে ফেলল। ওকে হাসতে দেখে বললাম, হাসছিস কেন? না না এমনি, তবে বুঝে শুনে। কেন, ছেলেটা খারাপ নাকি? ছেলেটা খারাপ না, তবে ওর মা সুবিধার নয়। পাশের বাড়ি থেকে একবারটি খবর নিয়ে দেখিস, তাহলেই বুঝে যাবি। খুব ঝগড়ুটে। ওই বাড়িতে যে বউ হয়ে যাবে সে বুঝে যাবে কেমন মহিলা উনি। এরকম কথা শুনে একটু ভয় পেয়ে গেলাম। যে আমাকে এই কথাগুলো শোনালো সে আমার খুব কাছেরই বন্ধু, তাই বন্ধুর কথা বিশ্বাস করাই উচিত। আমি 7-5 না ভেবে অয়নের সাথে কথা বলা কমিয়ে দিলাম। ওকে ইগনোর করার চেষ্টা করতাম। অয়ন আমাকে জিজ্ঞেস করতো, তোমার কি কিছু হয়েছে? কদিন ধরেই দেখছি তুমি কেমন একটা আচরণ করছো, ভালো করে কথা বলছো না। আমি কি কিছু ভুল করেছি? সত্যি কথাটা না বলে আমি বললাম, পড়াশোনার চাপ আছে তো তাই। আমি অয়নকে ইগনোর করলেও অয়ন কিন্তু আমাকে খুব সাপোর্ট করত, আমাকে মনে সাহস দিত, অনেক ভালো ভালো কথা বলতো। ওর ব্যবহার আমাকে এতটা মুগ্ধ করত, আমি যেন আর পিছিয়ে আসতে পারলাম না। আমাকে ও যে খুব ভালোবাসে সেটা খুব ভালোভাবেই বুঝতে পারতাম। কি জানি, আমিও আর ভালো না বেশে থাকতে পারলাম না। তবে হ্যাঁ, ও যখন ওর মায়ের প্রশংসা করত আমার ভালো লাগতো না সেটা। আমি এড়িয়ে গিয়ে অন্য কথা তুলতাম আর ভাবতাম বিয়ের পর ওর মায়ের সাথে কীভাবেই বা থাকবো। সে যাই হোক, আমাদের প্রেম বছর 3 চলল। আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম। আমার খুব ইচ্ছে চাকরি করার, নিজেই প্রতিষ্ঠিত হব এমনটাই চাই। অয়ন আমাকে বলল, চাকরি পরে করবে, বিয়ের পর তো হাতে কত সময়। মা চায় খুব সাধারণ একটা মেয়ে আর তার সাথেই ছেলের বিয়ে হোক। এমন কথা শুনে তো আমি ভীষণ রেগে গেলাম। বলেই দিলাম, তার মানে আমি চাকরি করব এটা তোমার মা চায় না, তাই তো? শোনো, তোমার মাকে আমি পরোয়া করি না। রাত দিন পাশের বাড়ির লোকের সাথে ঝগড়া করলে সে এমনটাই তো বলবে। কুটিল মহিলা হলেই যা হয় আর কি। রাগে 2-4 কথা অয়নকে শুনিয়েছিলাম সেদিন। অয়ন সেদিন মুখে কিছু না বললেও আমি বুঝেছিলাম ওর খারাপ লেগেছিল। মায়ের নামে কেউ নিন্দে করলে খারাপ লাগাটা স্বাভাবিক। অয়ন শুধু এটাই বলেছিল, বড়দের নিয়ে খারাপ কথা বলতে নেই। সত্যি কথা বলতে ওর মা সম্পর্কে যেদিন থেকে জানতে পেরেছিলাম সেদিন থেকেই মনের মধ্যে একটা খারাপ লাগা তৈরি হয়ে গিয়েছিল। তার ওপর চাকরি করতে দেবে না এমন কথাও আমার পছন্দ হয়নি। তবে বিয়ের আগে অয়ন অনেকবার ওদের বাড়িতে নিয়ে যেতে চেয়েছিল, আমি যেতে চাইনি। কারণটা ওর মা।
মনে মনে ভাবতাম ওর মা যা ঝগড়ুটে তাতে না যাওয়াই ভালো। কেন জানি না একটা বাজে ধারণা আগে থেকেই তৈরি হয়েই ছিল। বাজে ধারণাই থাক আর যাই থাক, প্রেম যখন করেছি তখন অয়নকেই বিয়ে করব। বিয়ে করলে ওই বাড়িতেই থাকতে হবে। তবে আমাদের সম্পর্কের ব্যাপারটা দুই বাড়িতেই জানতো। 7 বছরের প্রেম বিয়েতে গড়ালো। মনে মনে ভাবলাম, চাকরি করা মেয়েই শাশুড়ি পছন্দ করে না প্রথম থেকেই। শাশুড়ির মনের ইচ্ছাটা তাহলে পূরণ হলো। আমি চাকরি আর পেলাম না। অবশেষে বিয়েটা হয়ে গেল। বিয়ের পরে যখন ওই বাড়িতে পা রাখলাম, শাশুড়ির প্রতি একটা খারাপ ধারণা নিয়েই গেলাম। সব সময় ভয়ে ভয়েই থাকতাম। যাই হোক, যে কথা বলছিলাম, ওই টুকটাক কেনাকাটা করতে যাব বলে বেরিয়েছি। শাশুড়ির গুরুগম্ভীর গলার ডাক শুনেই শাশুড়ির কাছে যেতেই শাশুড়ি বললেন, কোথাও বেরোচ্ছ নাকি? হ্যাঁ মা, কিছু কেনাকাটা আছে। বেশ, যাও। বলছি, তুমি চুড়িদার টুড়িদার পরা পছন্দ করো না? আমতা আমতা করে বললাম, হ্যাঁ পরি। নতুন বিয়ে হয়েছে, কেউ যদি কিছু ভাবে। তাই কে কী ভাবলো সেটা দেখতে গেলে জীবন ওইখানেই আটকে যাবে। নিজের মতো করে চলতে হয়। সামান্য এইটুকু যাবে, শাড়ি পরে লটর পটর করবে, তার থেকে চুড়িদার পরাই ভালো। চুড়িদার তো আর খারাপ পোশাক নয়। শাশুড়ির কথা শুনে অবাক হলাম। উনি আমাকে চুড়িদার পরতে বলছেন, মানে কি কোনো উদ্দেশ্য আছে? তবে কথাটা মন্দ বলেনি। তাহলেও এমন ভালো মানুষই কথা আসলে সন্দেহের চোখেই ওনাকে দেখলাম। ভাবলাম, শাশুড়ি বললেন মানেই আমাকে যে চুড়িদার পরতে হবে তার কোনো মানে নেই। আমি প্রথম 2-3 মাস শাড়িই পরতাম। তারপর ঘটল একটি ঘটনা। আমার বার্থডে ঠিক আগের দিন রাতে খেতে বসে অয়ন বলল, জানো মা, আগামীকাল দিশার বার্থডে। শাশুড়ি সেই মুহূর্তে বিশেষ কিছু না বললেও মুখে হাসি রেখে বললেন, বাও, ভালো তো। বাড়িতে ছেলের জন্মদিন পালন হয় আর বৌমাটারই বাদ যাবে কেন? পরের দিন কিন্তু বার্থডে সেলিব্রেট হয়েছিল নিজেদের মতো করে। শাশুড়ি মা দুটো চুড়িদারের পিস আমার হাতে দিয়ে বললেন, আমি তো আগে থেকেই জানতাম না, জানলে ভালো কিছু দিতে পারতাম। সেদিন থেকে শাশুড়ির প্রতি আমার ধারণাটা একটু বদলাতেই শুরু করলো। যতটা খারাপ ধারণা নিয়ে এসেছিলাম ঠিক ততটা নয়, কিন্তু মনের মধ্যে একটা অপ্রীতিকর মনোভাব রয়েই গেল। এই অপ্রীতিকর মনোভাবটাও কেটে গেল আরও কয়েকদিন পর। একদিন শাশুড়ি আমাকে বললেন, এত দূর পড়াশোনা করে বাড়িতে বসে থাকতে ভালো লাগে কি? কেন নিজের প্রতিভাকে নষ্ট করছো? এমন কথা শুনে আশ্চর্য হই। মনে মনে ভাবি, কিছুদিন আগে শুনেছিলাম চাকরি করা মেয়ে পছন্দ করে না। এখন আবার চাকরি করার কথা ঠিক বুঝতে না পেরে মুখের ওপর বলেই দিই, আপনি তো চাকরি করা মেয়ে পছন্দ করতেন না শুনেছি। তা হঠাৎ পছন্দ করি না কে বলেছে? আমি প্রথম থেকেই চেয়েছি ছেলের বিয়ে দেব, একটা কানা করিও কিছু নেব না। চাকরি করা মেয়ের খোঁজ করে বিয়ে দেওয়াটাও একটা ডিম্যান্ড। বলবে টাকার লোভে বিয়ে দিচ্ছে। আর সে যদি চাকরি করতেই চায় তাহলে আমার বাড়িতে থেকে পড়াশোনা করে নিজে চাকরি পাক, আমি তাকেই সহযোগিতা করব। মানুষটা সম্পর্কে যত ভুল ধারণা ছিল সবটাই যেন দূর হয়ে গেল। শাশুড়ি মা ডেকে বললেন, অনেক শ্বশুরবাড়ি আছে যারা বিয়ের আগে কথা দেয় তাকে পড়াশোনা করাবে, চাকরি করলে কোনো অসুবিধা নেই। বিয়ের পর হয় এর উল্টোটা। কথা দিয়ে আর কেউ কথা রাখে না। জানো বৌমা, আমিও চাকরি করতাম, এই বাড়িতে এসেই আমার সব কিছু হারিয়ে গেল। পরে উপলব্ধি করেছিলাম শ্বশুরবাড়ি মানে জেলখানা। সেখানে বাড়ির বউয়ের শখ আর সুখের কথা ভাবতে নেই। ভীষণ কষ্ট পেয়েছিলাম। সংসারে সংসেজেই রয়ে গেলাম 34টা বছর। জীবনে অনেক কিছু স্বপ্ন ছিল, পূরণ হয়নি। তবে মন থেকে স্বপ্নটা মরেও যায়নি। ছেলের জন্মের পর আমি ভাবলাম, আমিও তো একদিন শাশুড়ি হব। আমি এমন শাশুড়ি হব যে শাশুড়ি বৌমার বন্ধু হয়ে উঠবে। আচ্ছা বৌমা, তুমি বলো তো,
মেয়েদের শ্বশুরবাড়ি সম্পর্কে যে এত খারাপ ধারণা, সেটা কি আমরা দূর করতে পারি না? আমি মনে করি আমরা এই যুগের শাশুড়ি। বৌমাদের মা না হয়ে উঠে বরং বন্ধু হয়ে উঠলেই আমরা নতুন যুগের সূচনা করতে পারি। শোনো, তুমি পড়াশোনাটা ভালো করে করো, আমি তোমার সাথে আছি। তুমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারলেই তবেই আমি জিততে পারবো। একদিন হেরেছি বলে আবার হারবো এমনটা আর হবে না। তুমি শুধু আমার ইচ্ছেটা পূরণ করে দিও বৌমা। ঠিক এই কথাগুলোই মনের জোর বাড়িয়ে দিল আমার। আমার শাশুড়ি মা আমাকেই সহযোগিতা করে গেলেন টানা 3 বছর। অবশেষে আমি চাকরি পাই। মনকে জিজ্ঞেস করলাম, কার ইচ্ছে কে পূরণ করলো? আমি করলাম নাকি আমার মনের ইচ্ছেটাই শাশুড়ি মা পূরণ করে দিলেন? বুঝতে পারলাম শাশুড়ি মানুষটা খারাপ নয়, বরং ভালো মানুষ, উচিত কথা বলেন আর স্পষ্ট বক্তা। আর তাতেই হয়তো খারাপ ভাবে অনেকেই। অপ্রিয় সত্যি কথা বললে বন্ধু যে থাকবে না সেটাই স্বাভাবিক, আর তাতেই অনেকের কাছে খারাপ হয়ে ওঠেন। শাশুড়ি মানেই খারাপ হবে এমন ধারণাটা বদলে দিলেন শাশুড়ি মা নিজেই। আসলে আমরা যখন কাউকে বিচার করি তখন বাইরে থেকেই বিচার করি। বাইরের মানুষরা তার বাইরেটা দেখেই মন্দ কথা বলবে, তারা তো ভেতরে ঢোকে না। ভিতরের মানুষটাকে চিনতে হলেই তার ভিতরে থাকতে হয়। দূর থেকে দড়িকেও সাপ মনে হয়। শাশুড়ির সাথে থাকতে থাকতে বুঝলাম মানুষটা ভীষণ ভালো। নারকেলের বাইরেটা যেমন শক্ত, ভিতরটা শ্বাসে আর জলে ভরা, আমার শাশুড়ি মানুষটাও তাই। রুক্ষ শুষ্ক খোলসের আড়ালে আছে কোমল পলি মৃত্তিকা। আমি সেটা পরে চিনতে পেরেছি। বাইরের মানুষরা শুধু বিভ্রান্তিতে ফেলে দেয়। তবে শাশুড়ির একটা কথা মেনে চলি খুব। শাশুড়ি বলেন, বাইরের লোকের কথায় কান দিও না, নিজেদের ভালো থাকার দায়িত্ব নিজেকেই নিতে হয়। সত্যিই তাই। আজ নিজেদেরকে নিয়ে নিজেরাই ভালো থাকি, নিজেদের দায়িত্ব নিজেরাই নিই, হাসি খুশি থাকি। মাঝে মধ্যে ছুটির দিনেই শাশুড়িকে নিয়ে বেরোই, রেস্টুরেন্টে যায়, একসাথে দাঁড়িয়ে ফুচকা খায়। আর প্রতিদিন সকালেই শাশুড়িকে নিয়ে মর্নিং ওয়াকে যায়। ডাক্তারবাবু শাশুড়িকে বলেছেন প্রতিদিন 30 মিনিট হাঁটতে। আমিও সঙ্গে যাই। যে মানুষটা আমার জন্য এতটা ভাবতে পারে, আমাকেও ভাবতে হয় বই কি। মর্নিং ওয়াকে যাওয়ার সময় শাশুড়ি প্রথম প্রথম শাড়ি পরে বেরোতেন। আমিই বললাম, শাড়ি পরে লটর পটর করার থেকে চুড়িদার পরাই ভালো, তাতে হাঁটতে সুবিধা। অবশ্য উনি এখন সেটাই করেন। চুড়িদার আর শু পরে রেডি হয়ে আমাকে ভোরবেলা ডাকেন, বৌমা আমি রেডি, তুমি রেডি তো? ভালো থাকতে গেলে এভাবেই দায়িত্ব নিয়ে একে অপরের পাশে থাকতে হয়, তবেই ভালো থাকা যায়। আজ 10 বছর হয়ে গেল এভাবেই ভালো আছি একে অপরের বন্ধু হয়ে। কলমে সরজিৎ ঘোষ।